কলকাতাতে রমরমা নকল সোনার কারবার। নকল সোনার কারবার করতে গিয়ে গত 22 তারিখে খুন হয়েছিল মহেন্দ্র সিং এবং আহত হয়েছিল দীপক সিং। আর সেই তদন্তে নেমেই পুলিশ আরও 11 লক্ষ টাকার নকল সোনা উদ্ধার করেছে। গত 22শে জুনের ঘটনায় অ্যারেস্ট চন্দন ঘোষ, সোনার ব্যবসায়ী সহ 8 জন। চন্দনের স্ত্রীর অভিযোগ, তাদেরকে 2022 সালে এই দীপক এবং মহেন্দ্র নকল সোনা বিক্রি করেছিল 11 লক্ষ টাকার বিনিময়ে। ইতিমধ্যে পণ্যশ্রী থানার পুলিশ ওই নকল সোনা উদ্ধার করেছে এবং খতিয়ে দেখছে আর কোথায় কোথায় এই নকল সোনার কারবার হয়েছে এবং আর কারা কারা এই ঘটনায় জড়িত আছে। আমার অভিযোগ বলতে যে আমার দোকানে প্রথমে আমার সঙ্গে সম্পর্ক করেছিল যে আমি এই টাকা লাগবে, আমার ব্যবসা লাগবে, আমার সঙ্গে 2-3 বার লেনদেন করেছে। তারপরে বলেছে আমার এতটা টাকা লাগবে দাদা, তাড়াতাড়ি রেডি রাখবেন। প্রথমে তো আমরা সোনা চেকিং করে দিয়েছে। তারপরে ওরা জিনিসটা রেখে টাকা নিয়ে চলে গেছে। তখন আমি আর চেকিং করিনি, ওই জিনিস তো আমার আর দেখার কোনো নেই, ওই জিনিস আমরা এক জায়গায় রেখে দিয়েছি। তারপরে মঙ্গলসূত্র রকেট গুলো ছিল, ওগুলো রেখে দিয়েছি। যখন আমি দেখি চিকেন করে 1.5-2 বছর পর যখন আমি যে জিনিসটা দেখি, তখন দেখি আমি ডুপ্লিকেট মঙ্গলসূত্র দিয়ে গেছে। এরকম তারা প্রথমে ভালো সোনা দিয়ে দোকান থেকে টাকা নিয়ে যায়, সেই বিশ্বাস থেকে তোমার সঙ্গে আমার সঙ্গে অর্জন করে, এসে গল্প করবে, টাকা নেবে, বলবে আমি এখানে থাকি, ব্যবসা করি, এই করি। তারপরে আবার যখন টাকা লাগবে ডুপ্লিকেট জিনিসটা নিয়েছে, তখন আমাদের চেকিং করতে হয়। তার সঙ্গে আমার সঙ্গে যেরকম সম্পর্ক হয়ে যায় গিয়ে, সেইভাবেই ব্যাপারটা এই কেস হয়ে গেছে। নকল সোনার কারবার যে চলতো জানতেন না? আমরা জানতাম না। এরকম অনেক দোকানই হয়েছে। মহেন্দ্র আর দীপক কি আগে আপনাদের সঙ্গে ব্যবসা করে? না, মহেন্দ্র দীপক আমাদের সঙ্গে ব্যবসা করেনি, ওই দোকানদার ওইখানে এসেছিল। না, আগে আর কোনোবার দেয়নি। মহেন্দ্র দীপকই দিয়েছিল? না, মহেন্দ্র দীপক না, আমাদের অন্য কেউ দিয়েছিল। ব্যুরো রিপোর্ট, নিউজ বঙ্গ টাইম।